এই সুযোগ পায় না, বাড়িতে বসে থাকে, গান গায়, বাথরুমে গায়, ঘরে গায়, কিন্তু সুযোগটা পায় না। দিদি এই সুযোগটা করে দিয়েছে আমাদের জন্য, তার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। এক্সাইটেড আছি কিন্তু ভয়টা অতটা নেই, জাস্ট কখন এটা শুরু হবে ওই জন্যই আমি বসে আছি, আর এই অনুষ্ঠানের জন্যই। আর আমি তো 6 মাস শিখেছি এবং তবলাও আমি বাজাতে পারি, মানে শিখেছি মোটামুটি 10-12 বছর শিখেছি। তো সেক্ষেত্রে একটা সঙ্গীতের একটা পরিমণ্ডল একটা বাড়িতে ছিল। এবং म्यूजिक लॉन्जी ट्रॉफी के एक और नए एपिसोड में आपका स्वागत है। हरबोला कलाकार और गायिका स्वाति मुखर्जी द्वारा शुरू की गई ये एक अनोखी संगीत पहल है जिसे म्यूजिक वर्ल्ड कप की ओर पहला कदम माना जाता है। ये पारंपरिक गायन प्रतियोगिता नहीं बल्कि संगीत पर आधारित एक ऐसा खेल है जहां हर प्रतिभागी को अपनी प्रतिभा दिखाने का अवसर मिलता है। इस एपिसोड में एक और प्रतिभाशाली प्रतिभागी अपनी गायकी का प्रदर्शन कर रहा है। म्यूजिक लॉन्जी ट्रॉफी में प्रोफेशनल सिंगर्स के साथ साथ बाथरूम सिंगर्स भी भाग ले सकते हैं। इसका उद्देश्य नए गायकों को एक ऐसा मंच देना है जहां वे अपनी प्रतिभा दुनिया के सामने रख सके और संगीत के प्रति अपने जुनून को नई पहचान दे सके। स्वाति मुखर्जी की इस अनोखी पहल का मकसद संगीत प्रेमियों को एक साथ जोड़ना और नई प्रतिभाओं को आगे बढ़ने का अवसर देना है। प्रतियोगिता के फाइनलिस्टों की घोषणा और सम्मान समारोह दिसंबर में आयोजित किया जाएगा। अगर आपको संगीत, लाइव सिंगिंग, नए गायकों की प्रस्तुति और म्यूजिक टैलेंट शो पसंद है तो ये वीडियो आपके लिए है। নমস্কার, মিউজিক লঞ্জি ট্রফি 2026 কম্পিটিশন সবাইকে স্বাগত। আমি সঞ্চালনার দায়িত্ব রয়েছি গৌতম বিশ্বাস। তার আগে যারা দর্শক রয়েছেন, যারা দেখছেন এবং উপভোগ করছেন আজকের এই অনুষ্ঠান কম্পিটিশনকে, তাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমরা চাইছি যে যারা আমাদের সঙ্গে পথ চলছে সেই সকল মানুষদের আমরা আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, আমি অনিত্য ঘোষ। আমি এসেছি সুদূর বেলঘুরিয়া থেকে। আমি কোভিডের আগে 2020 সালের আগে প্রায় 6 মাস মতো গান শিখেছিলাম, ক্লাসিক্যাল, ইমন, বিলাবল এই রাগগুলো শিখেছিলাম। তারপর শেখা হয়নি কোভিডের পর। তো তার আগে আমি তবলা শিখেছি মোটামুটি প্রায় 10-12 বছর ধরে। ডক্টর স্বাতী মুখার্জি তিনি এই অনুষ্ঠানের কর্ণধার। তিনি 2025 থেকে পরিকল্পনা করেছিলেন যে এরকম একটা বিরল কম্পিটিশন লঞ্জি ট্রফি লতা মঙ্গেশকরজির স্মরণে এরকম একটা কম্পিটিশন করবে। সুদূরে যারা বিদেশে বসে আছে তারাও এই মেসেজ পেয়েছে, সেখান থেকে অসংখ্য লোকরা আমাদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। তোমরাও খবর পেয়েছো, অংশগ্রহণ করেছো। তুমি ম্যাডামকে কি বলবে? আমি ম্যাডামকে থ্যাঙ্কস জানাতে চাই কি এরকম যে যারা গানটা শিখতে শিখতে মাঝপথে ছেড়ে দিচ্ছে তাদের যাতে স্বপ্নটা অধরা না থেকে যায়, সেটার জন্য আমি প্রত্যেকের জন্য আমি যেমন প্রতিবন্ধীদের জন্য আছেন, সবার জন্য, এবং বৃদ্ধ বয়স্ক যারা চলতে ফিরতে পারছেন কিন্তু গলাটা দারুণ আছে, তারা কিন্তু নিরাশ হবেন না। সোয়াতি আপনার সামনে আছে, আমরা একটু চলে যাব, আসুন আমার সঙ্গে। প্রতিযোগিতা গলার ব্যাপার তো কোনো কায়িক পরিশ্রম নয়, গলাতে কায়িক পরিশ্রম করুন, দেখুন ঠিক পারবেন। এসে যান। আজকে সত্যি কথা বলতে বারবার ম্যাডাম দাবি রেখেছিলেন যে সেই সকল মানুষদের জন্য এই কম্পিটিশন যারা আজ পর্যন্ত কোনো সুযোগ পায়নি, আক্রান্ত হয়ে তারা হীনমন্যতা থেকে শুরু করে হতাশায় ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু কেউ তাদের হাতটুকু স্পর্শ করেনি, আঙুলটুকু ধরেনি। সেই জায়গা থেকে ডক্টর স্বাতী মুখার্জি চেষ্টা করেছে এই প্রতিভাগুলোকে খুঁজে বার করে সামনে তুলে ধরা। কে বলতে পারে আগামী দিনে এখান থেকেই কেউ বেরিয়ে আসার নাম করা? ফুটবলে যেমন সারা বিশ্বে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যেমন নাচছে ফিফা নিয়ে, তেমনি কিন্তু হচ্ছে ক্রিকেটে সচিন তৈরি হয়েছে, সৌরভ তৈরি হয়েছে, কপিল দেব তৈরি হয়েছে, সুনীল গাভাস্কর তৈরি হয়েছে, এরকম করে রোনাল্ডো তৈরি হয়েছে, অনেকেই, সোলেন মান্নাজিও আছেন, শিশির ঘোষও আছেন তো। সেরকম গানের জগতে হতে হবে খেলারও হিসাবে। ইনি অরিত্র বাবু আছেন, তরুণ বাবু আছেন, অঙ্ক বাবু আছেন, কে গানের খেলারু, গানের শুধু সিঙ্গার আমি বলিনি, সিঙ্গার আগে তৈরি হয়ে গেছে, সিঙ্গার শুধু নয়, গানের খেলারু। মিউজিক ওয়ার্ল্ড কাপ আসতে হবে, তার জন্য আমার এত বড় রিসার্চ, এবং তা আমি সাকসেস করে দিচ্ছি, আনতে হবে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ খেলারু আছে, তারা আসবেন বিভিন্ন ভাষায়, তারা কিন্তু শিখে নেবেন। এরকম করে কিন্তু তৈরি হচ্ছে ফুটবল, ক্রিকেট, প্রতিটা মানুষ জানে, এরকম করে তৈরি হবে গানের ওয়ার্ল্ড কাপ, মিউজিক ওয়ার্ল্ড কাপ, MLT। তার আগে স্টেজ হচ্ছে মিউজিক LT, মানে রঞ্জি ট্রফি, মানে লতাজি, যেটা রঞ্জি ট্রফি আছে ক্রিকেটের, এখানে এল ওটা আর দিয়ে, এটা এল দিয়ে, মিউজিক লঞ্জি ট্রফি। একেবারে এটাই পুরো বিষয়টা তো আমাদের কাছে সবার কাছে পরিষ্কার। ওয়ার্ল্ড কাপ, মিউজিক ওয়ার্ল্ড কাপ, ফুটবল, ক্রিকেট। আমাদের 3টে রাউন্ড এই পর্বে।
আমরা এক এক করে রাউন্ডগুলো আমরা শুরু করব। প্রথম পর্ব হচ্ছে তুমি তোমার পছন্দের একটি গান, হিন্দি কিংবা বাংলা, হিন্দি কিংবা বাংলা, 4 লাইন, 4 লাইন অর্থাৎ মুখরাটুকু তুমি দুবার গাইতে পারেন, কোনো অসুবিধা নেই। 4 লাইনের বেশি যাবেন না, একদমই তাই। আর গলাটাকে আমরা শুনতে চেষ্টা করব। सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा, मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। আচ্ছা, উনি প্রথম গান গেয়ে আমাদের মন ফিরা করে দিয়েছে। সত্যি আমার মনে হচ্ছে রাজেশজি চলে এসছে, হিমাদি চলে এসছে, কি তাই না? একেবারেই তাই। দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি। দ্বিতীয় রাউন্ডের বিষয়টা হচ্ছে তুমি অপোজিট অপোজিট সিঙ্গারের, মেল সিঙ্গারের কোনো একটি, বাংলা হোক হিন্দি হোক, তুমি আমাদের 4 লাইন। পরিবেশন করবে মুখরাটুকু। আমরা শুরু করছি দ্বিতীয় রাউন্ড। रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, ओ रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले। তবে দেখবেন মিউজিক ওয়ার্ল্ড কাপ প্রচন্ড এত মানে মানে এত সহজ যে ভাবা যাচ্ছে না, এত রান করা যায়। 1 স্টার 2 স্টার 3 স্টার যখন বলবো, ফাইনাল জ্যাকলিন তো পরে আসবে, এখন তো বলা টেস্টিং আমার রিসার্চের জন্য, রিসার্চ এই অবস্থা, তাই সামনে 3 বছর বাদে কি হতে পারে। একদমই। যে সকল প্রতিভারা অন্ধকারে হারিয়ে গেছেন তাদেরকে আলোর দিশা দেখাচ্ছে ডক্টর স্বাতী মুখার্জি। আমরা তৃতীয় রাউন্ডে, আমাদের শেষ রাউন্ড, ফাইনাল রাউন্ড, আমরা চলে যাচ্ছি জ্যাকলিন। জ্যাকলিনের বিষয়টা ম্যাডাম বারবার দেখিয়েছে, যদি কোনো রকম জানতে ইচ্ছে করে সেটা তুমি ম্যাডামের কাছে একবার আমরা প্রশ্ন করে দেখে নিতে পারো। প্রথমে জ্যাকলিনটা যেমন শিখেছি যে নারী পুরুষের গানটা আগে পরে, সামনে পেছনে যে গানগুলো পরপর, এটা কিন্তু দ্রুত। জ্যাকলিন, মানে মেমারি সং। মেমোরি সং। আপনি যে গানগুলো গেয়েছেন সেগুলো গাইতে পারেন, অন্য জ্যাকলিনটা করতে হবে। একটা গান থেকে আরেকটা গানে চলে যাবো, চলে আগে যাওয়া। পরে আগে গান ব্যাস, এর আবার এইটুকুই যে আমি গান থেকে বলতে শুরু পারি। করলেন সেই গানে আবার ফিরে আসে। জ্যাকলিনটা আমি আগে বলে দিয়েছি, এখন লেখাও ছিল। ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ, क्यों हुआ, जब हुआ तब हुआ, वो छोड़ो ये न सोचो, ये কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না কেন, ये क्या हुआ। আমার খুব ভালো লেগেছে। আমি উনি ম্যাডামকে উনি বলেছি। পেয়েছেন, কিন্তু জ্যাকলিনের স্পিক আউটটা হয়নি। তাহলে উনি এতে থাকলেও কিন্তু অজয় দাসকে এখনো কিন্তু ক্রস করতে পারছেন না। অজয় কিন্তু তাড়াতাড়ি করেছেন একটুখানি, বাচ্চা ছেলেও তাড়াতাড়ি করেছে। আপনাকে জ্যাকলিন মানে কিন্তু খুব তাড়াতাড়ি, ওকে, আর অতক্ষণ টানলে হবে না। আমি টেস্টে কিন্তু ভয়ঙ্কর, টেস্ট কিন্তু আবিষ্কার হয়ে গেছে, দেখছেন ওনাকে ওয়ান ডে খেলতে হবে। ওয়ান ডে টেস্টে ভয়ঙ্কর। এরা কিভাবে টিমকে, যারা কিভাবে অপরেন্ট দেশকে বা অপরেন্ট রাজ্যকে যা ভোগাবে, এরা ভাবা যাচ্ছে না, যারা টেস্টে অনবদ্য হয়ে গেছে। মোটামুটি উনি কি আমাদের স্ট্যান্ড বাইতে থাকলো? হ্যাঁ, রইল না, ওরা এতে হয়েছে, কারণ যেহেতু জ্যাকলিনের পরেরটা চলে গেছেন, উনি যদি বুদ্ধিমান হতেন, উনি দুটো গান দিয়ে করতেন। আমি ক্লু দিয়ে দিয়েছিলাম যে প্রথম যে দুটো রাউন্ডের গানে আপনি তাড়াতাড়ি করতে পারতেন, সেটাকে আপনি অন্য গানে করে নিয়েছেন। বুদ্ধিমান হলে আমরা জাজ বলবো আপনাদের কনভার্ট করার জন্য, আপনার তো নিজের দিকে থাকবেন। আপনার দুটো হচ্ছে কি নারী পুরুষের গান দেখে ঝটপট হয়ে যেত। মানে একই গানের বাংলা হিন্দি আপনি করেছে, হ্যাঁ, ওইটা ওটা না না করে করে আপনি একটা গান দুটো থেকে গান আরেকটা গানে গাইলেন, দ্রুত চলে মেল যাওয়া। ফিমেল, ওটা করলে তাড়াতাড়ি, মেল ফিমেল বলেছিলাম, তাড়াতাড়ি করতে পারতেন, কিন্তু আপনি করেছেন কিন্তু খুবই স্লো। গানটা অতক্ষণ গাইলে হবে না, এক লাইনে চলে যেতে হবে।